সো রেড ওয়াইন খাচ্ছি। Say cheese for me, ma'am. Cheese. So herb rice-টা হচ্ছে এই বেসিক দেখ আমি ওয়াইন খাই। হার্ব রাইসটা নেওয়ার কারণ হচ্ছে ওদের আরেকটা রাইস আছে Wine যেটা হচ্ছে খাই। কি সমস্যা, সেটা হচ্ছে স্পাইসি রাইস, স্পাইসি টাইপের, কিন্তু আমি স্পাইসিটা নেই। আরে ভাই বুঝছি বুঝতে পারছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আজকে দাঁড়িয়ে আছে হচ্ছে মিট থিওরির সামনে। তার কারণ হচ্ছে এইখানে জোস কিছু ইউনিক স্টেকের ডিশ আছে, আপনাদেরকে এগুলো দেখাবো। কিছু আছে হচ্ছে টেবিলের উপরে কুক করা হয়, কিছু আছে হচ্ছে ধুম করে আগুন বের হয়ে যায় স্টেকের ভিতর দিয়ে। সো এগুলা আজকে খাবো, কি খাবো সব কিছু আপনাদেরকে দেখাবো। সো চলেন আজকের ভিডিওটা শুরু করি। থ্যাংক ইউ। এই যে ওদের চিজ স্টিক টোটাল 1 2 3 4 5 6 পিস দেয়। এই যে ভিতরে হচ্ছে মেল্টেড চিজ, এটা অনেকটা মিল্কি টাইপের চিজ, সো একটা মিল্কি ফ্লেভার পাওয়া যাবে। জাস্ট না চিজ ওকে। ভিতরে মিল্ক অ্যান্ড চিজের কম্বোটা কিন্তু দারুণ। সো অ্যাপেটাইজার হিসাবে আপনি চিজ স্টিকটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখন রোস্টেড টেন্ডারলয়েনের লাইভ কুকিং আমরা আপনাদেরকে দেখাবো। এই যে চলে আসছে আমাদের টেবিল কুকিং এর প্রিপারেশন। What we do, আমরা আপার সাইডটাকে সিয়ার করে রাখি অ্যান্ড ভিতরটা কমপ্লিটলি রেয়ার থাকে। সো শ্যাল উই স্টার্ট? ইয়া, স্যার আপনার স্টেকের ডানেসটা কি পছন্দ করেন? মিডিয়াম রেয়ার। মিডিয়াম রেয়ার একটু রেডিশ পোর্শন থাকবে স্যার। রাইট। As you can see, rare inside. আমরা জাস্ট গ্রিল প্যানটাকে একটু হিট করে নেব। এই যে আমাদের হচ্ছে পোর্টেবল চুলা অ্যান্ড তেল সহ বিভিন্ন ধরনের মশলা। অ্যাকচুয়ালি ফর টু আপনারা চাইলে তিনজনও খাইতে পারবেন। টোটাল কয় পিস হলো? 3 দিন 6 আচ্ছা ওকে। আচ্ছা অলিভ অয়েল, হিমালয়া পিঙ্ক সল্ট, ব্ল্যাক পেপার। As you can see the beautiful sear mark here. আচ্ছা এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমরা জাস্ট চেক করে নেব ডান্ডাসটা। You should see right inside. See how juicy it is. জুসি হয়ে গেছে এখন। স্যার এটার সাথে আমরা কিছু ব্রেড প্রিপেয়ার করে থাকি। ব্রেডটা হচ্ছে মিট জুসগুলোকে অ্যাবজর্ব করে নেয় অ্যান্ড এটার টেস্টটা অনেকটা মিটি ফ্লেভার হয়ে থাকে। Steak and Some bread. black pepper. And it's done. Lastly, melted butter. Melted butter. Some oregano and thyme for flavor. যে স্মেলটা আসতেছে বাটারটা দেওয়ার পরে। Sure, would you like to try some? এভাবে ট্রাই করতে হবে। কি কেমন? ভালো। And it's done. সো এটা হচ্ছে স্পার্কলিং রেড জুস, এটা রেড গ্রেপ দিয়ে করা না? জি স্যার। ওকে, চিয়ার্স। সো রেড ওয়াইন খাচ্ছি। নো নট হারাম, এটা হচ্ছে হালালটা। এখানে কোনো অ্যালকোহল নাই, স্পার্কলিং ওয়াটার থাকছে এবং রেড বাট ওরা গ্রেপ যখন থাকছে। প্রথমে বললো পুরো রেড ওয়াইনের স্বাদ পাবো, আমি তো একটু ভয় পেয়ে গেছি। তারপর না বুঝলাম যে সমস্যা হচ্ছে নন রেড অ্যালকোহলিক। ওয়াইনের টেস্ট আমি জানি না, কারণ আমি তো খাইনি। রাইট। তো সো ওদের কথা এটা ধরে রাইট, নিতে হবে আর কি। আচ্ছা মজা আছে মোটামুটি। এটা হচ্ছে যখন আপনি মিট খাবেন
মিট খাওয়ার পরে এটা খেলে মজা পাবেন। সো আমরা আগে হচ্ছে রোস্টেড টেন্ডারলয়েন টেন্ডারলয়েন দিয়ে সার্ভ করে দেয় স্টার্ট করি। আর আমরা সাইডস হিসাবে নিচ্ছি হচ্ছে ম্যাশড পটেটো, দেন হার্ড রাইস আর হচ্ছে ওয়েজেস। 3টা সাইডস চুজ করতে পারবেন। আর 2টা সসের মধ্যে হচ্ছে ওদের হাউস স্পেশাল সস আর হচ্ছে চিজ সস। ওকে, থ্যাংক ইউ। হিয়ার উই গো। এন্ড আমি একটা বড় পিস নিয়ে নিই। তুই তো বড় পিসই নিবি, তোকেও ছোট পিস দিইনি, তোকেও বড় পিস দিয়েছি। এটা যখন বানানো হচ্ছিল তখন যে স্মেলটা পাইতেছিলাম মানে একদম হেভেনলি স্মেল। বাটারটা যখন ঢালার পরে ওই বাটারটার স্মেলটা পুরো ছড়ায় গেছে। আর আমি হচ্ছে চিজ সসটা নিছি, এই যে চিজ সস একদম ঘন। তো চিজ সসটা হচ্ছে এই উফ, আমি এখনো চিজ সস দিয়ে খাই নাই, কিন্তু আমার দেখি তো সেই লাগতেছে ভাই। আমি হচ্ছে একটু র মিট কম পছন্দ করি, সাথে হচ্ছে একটু সস টস দিলে তারপর একটু বেটার লাগে আর কি। মিডিয়াম রেয়ারে কিন্তু একটু রয়ের ফিলটা আছে। হ্যাঁ, আমি তো ওটা দিতে চাই না। আমি ওয়েল ডান নিতাম। ইটস ওকে, তুই যখন চাইছস তখন দিতেই পারি। ও আচ্ছা, চিজ সসটা দিয়ে মনে হয় বেটার লাগে, তুই একটু খেয়ে দেখ। জিনিসটা হচ্ছে একদম নরম হয়ে গেছে তো, আর টেন্ডারলয়েনের পিসটা হচ্ছে একদম নরম থাকে, যার জন্য এখানে এই মিটের পিসটা হচ্ছে বেশি মজা লাগতেছে। আর সাথে হচ্ছে এই যে ইয়েটা দিয়ে দিছে, বানটা দিয়ে দিছে। এই বানটা একটু মুখে ঢুকিয়ে দিই। বানটা হচ্ছে মিটের জুসটা টেনে নিচ্ছে, যার জন্য বানটাও মজা লাগতেছে খেতে। আমাকে তো প্রথমে কুক করার সময় খাওয়াইলো একেবারে জুসি। জুসটা যখন বেবে পড়তেছিল তখনই কিন্তু বুঝতে পারতেছিলাম যেটা একটা দারুণ জিনিস। ম্যাশড পটেটো, এটার সাথে স্টেক দিয়ে ডাইরেক্ট আপনি খাচ্ছি। এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট একটা কম্বো, ম্যাশ পটেটো এবং বিফ স্টেক। এই জন্যই তোকে খাইতে দিলাম না, কারণ তোর ফেভারিট তো। এটাই তো ফেভারিট আসলে আমারও, কারণ ম্যাশ পটেটোটা আমার সবসময় ভালো লাগে যখন কোথাও স্টেক খাইতে আসি। ইটস রিয়েলি গুড। যে ক্রিমি ভাবটা খুবই একটা দারুণ একটা। আমরা তাদের হাউস স্পেশাল সসটাও নিছি। এই হাউস স্পেশাল সসটা হচ্ছে ওনারা আমাদেরকে যে ইনফরমেশনটা দিছে সেটা হচ্ছে এই সসটা তারা বোন ম্যারো থেকে বানায়, যার জন্য আপনি নর্মালি খাইলে আপনি কোনো টেস্ট পাবেন না, বাট যদি আপনি স্টেকের সাথে একটু মিক্স করে খান তাহলে নাকি এটার টেস্ট আরও বাড়িয়ে দেয়। সো দেখি কেমন। বিফের যে ঝোলটা থাকে না, মানে খাওয়ার পরে যে ঝোলটা আমার কাছে সেরকম লাগতেছে, বাট টেস্টটা আসলেই বাড়াই দিছে। হাউস স্পেশাল সসটা জোস, তুই ট্রাই করতে পারিস। তুই একটু চাইলে ব্রেডটা ওদের নিয়ে নিতে পারিস। ব্রেড খাচ্ছি, এখানে কিন্তু বাটার আছে। ব্রেডটা হচ্ছে মিট জুস। আচ্ছা, ব্রেডের সাথে আমি এটা একটু মিশাই খাই। জোস জোস না? দুইটা মিক্স করলে কেমন লাগবে? নষ্ট করে ফেলবি রে। নষ্ট করলাম? আচ্ছা, খা দেখ কেমন লাগে। স্টেকের প্রাইস হচ্ছে আলাদাই খাইতে হবে। স্টেকের প্রাইসটা হচ্ছে 2800 টাকা, সাথে হচ্ছে আপনার 10% সার্ভিস চার্জ, সরি ভ্যাট অ্যান্ড 7% সার্ভিস চার্জ থাকছে। সো স্টেক একটু কোয়াইট এক্সপেন্সিভই হবে। অলসো এটা কিন্তু 2-3 জন মিলে খাওয়া 2-3 জন মিলে খেতে পারবেন। অ্যান্ড এই জিনিসটা, এই স্টেকটা প্রিমিয়াম স্টেক, এটা খেতে আসলেই অনেক মজা। আর সাথে আপনার হচ্ছে লাইভ কুকিং এক্সপেরিয়েন্স, টেবিল কুকিং, লাইভ কুকিং যেটাই বলেন, ওটা এক্সপিরিয়েন্স পাবেন। ওই এক্সপিরিয়েন্সটাও জোস। আর যখন বানাই যে স্মেলটা আসে, আমি আবার আসতে সেটা খাওয়ার জন্য। অনেক বড়, এত বড় স্টেক একসাথে খাবি? আরে এটা কোনো ব্যাপার? আরে ভাই, সো হার্ড রাইসটা হচ্ছে এই বেসিক। দেখ আমি ওয়াইন খাই। হার্ড রাইসটা নেওয়ার কারণ হচ্ছে ওদের আরেকটা রাইস আছে, Wine হচ্ছে খাই। কি সমস্যা, সেটা হচ্ছে স্পাইসি রাইস, স্পাইসি টাইপের। কিন্তু আমি স্পাইসিটা নেই। আরে ভাই বুঝছি, বুঝতে পারছি, সমস্যা নেই। সো চাইলে আপনি রাইস দিয়েও স্টেক খেতে পারেন, বাট আমি পার্সোনালি স্টেক খাওয়ার সময় আমি সাইডস হিসেবে রাইসটা প্রেফার করি না, যদিও নিছি, বাট বুঝে নিত একটু মাঝে মাঝে লাগে আর কি। এটা রেটিং আমার কাছে থাকবে হচ্ছে 10-এর 8.5। তো 10-এ 8.5। সো এই যে আমাদের মেমফিস ডিপস চলে আসছে, এটা এখন ভাইয়া প্রিপারেশন করবে। ভাইয়া শুরু করে দেন। হ্যালো এভরিওয়ান, হিয়ার ইজ ইওর মেমফিস রিবস। এটা আমরা 4 hour প্লাস লো কুক করে থাকি, দ্যাটস ওয়াই মিটটা খুবই সফট অ্যান্ড টেন্ডার হয়ে থাকে। পরে এই সাদাটা হচ্ছে সল্ট। ওকে, তাকে জাস্ট এখন এখন একটু একটু ফয়েলের হ্যাঁ, ভিতরে ফয়েল থাকে আর লাস্টে থাকে বেকিং পেপার। সো উপরে সল্টের একটা ক্রাস্টি লেয়ার আছে, এটাকে জাস্ট ওয়ার্ম করে নেব এখন। ওকে। একটু ফায়ার হচ্ছে।
লেয়ারটা এখন চলে যায় না। সল্টের লেয়ারটা ভাঙলো, আমাদের স্টেক দেখা যাচ্ছে। And then is the last layer. Easily off the bone. আমাদের সামনে এখনই কেটে দিচ্ছে, আমাদের কষ্ট করে কেটা লাগবে না। As you can see, so soft and tender. সো সফট, একদম মাংস পুরো ফুলে ফুলে যাচ্ছে। মাংসের নিচে হচ্ছে পটেটো দেওয়া আছে। And lastly, melted cheese. Melted cheese. Say cheese for me, ma'am. চিজ। So yummy. ওকে ভাইয়া, থ্যাংক ইউ। Thank you, sir. সো এই হচ্ছে আমাদের মেমফিস রিপস। এখানে মানে এটা হচ্ছে 4 ঘন্টা ধরে Slowly স্লোলি কুক cook করা করা হয়, হয়, যার জন্য এটা একদম জুসি অ্যান্ড টেন্ডার। এই যে। ইউ নো, এখান থেকে ফুড ব্লগাররা শুরু করছে জুসি অ্যান্ড টেন্ডার। ওকে, বিসমিল্লাহ। আসলেই একদম নরম, পুরো মানে মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। এটা একদম এই যে ফ্রেশটা, এটা একদম এটার সাথে পুরো কমপ্লিটলি যাচ্ছে। আর নিচে হচ্ছে আপনার এই যে পটেটোস আছে, আর সাথে হচ্ছে এই যে মিটটা নিলাম। এটার প্রাইস হচ্ছে 1635 প্লাস প্লাস। সো আই থিঙ্ক এটা একটা গুড ডিল, কারণ মাংস পরিমাণও কিন্তু অনেক। এটা খাইতে আমার কাছে বেশি মজা লাগতেছে, যার জন্য আমি বলবো যে দুইজন মিলে 1635 টাকা খরচ দেখ। করতে আমি চাবো। অনলি ফর দিস স্টেক। প্রচুর, পুরো প্লেট ভরা। এবং ভিতরে যে হাড্ডিটা ছিল ওটা ফালাই দেওয়ার পরেই কিন্তু। এটা হাড্ডি ছিল, বড় হাড্ডি, ওটা ফেলে ও, দিছি। আর এখানে হচ্ছে যে পটেটোজ ইউজ করা হয়েছে। আর সাইডস হিসেবে গোচুজাং রাইস নেওয়া হয়েছে। এটা হচ্ছে কোরিয়ান অ্যান্ড স্পাইসি। উপর থেকে টপ থেকে নিই, ফর্ক দিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। স্টেক আসলে জাস্ট স্টেকই খাওয়া উচিত, বাট রাইসও আশা করি ভালো। ফ্রাইড রাইস এবং ঝালের পরিমাণটা মানে সহনীয়, বাট ওই ঝালের ফ্লেভারটা আছে, যার জন্য মজা লাগতেছে। প্রথমে তো ও নিতে চায় নাই, আমি জোর করে এই নিয়েছি। রাইসটা বেটার। এই রাইসটা মজা বেশি। আর এখানে আছে হচ্ছে সটে ভেজিটেবল, এটা আর রিভিউ করার কিছু নাই। অনেক ধরনের ভেজিটেবল সটে করা আর কি। বারবিকিউ সস এবং মেমফিস চিপস। মিট থিওরি, এই মিটের থিওরিটা আসলে আমার জানার ইচ্ছা আছে, কারণ এটা যেভাবে ওরা কুক করছে ইটস মানে রিয়েলি অ্যামেজিং। অন্য জায়গায় শর্টস রিপগুলা অন্যভাবে দেয়, মানে নর্মালি হচ্ছে সার্ভ করে, আর এদের সার্ভিং স্টাইলটা অনেক জোস। মানে এটার হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য হলেও এখানে আসবেন আপনারা। রাইট। আর এটা অনেক মজা। সো থিওরিতে সব বানানো থিওরি একেবারে প্র্যাকটিক্যাল ভাবে আমাদের সামনে হাজির হয়ে যাবে। এটাকে আমি রেটিংয়ে 10-এ 9 দিব। তুই কত দিবি? আমি এটাকে 10-এ 10ই দিব। সিরিয়াসলি, এটা আমার কাছে খুবই বেস্ট লাগছে। সো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, ওয়েন খাই।